এগুলো কিরকম দাম আছে? 50 টাকা পিস। এক প্লেট তো স্যার। এটা 81 এ যেটা দিচ্ছেন আনলিমিটেড 120 গ্রামের পিস দিয়ে প্রায় 100 মরলেস। এই গোলাপের ইয়ে পাপড়ি দেয় তো সাবাস। বাহ, রাইসের কোয়ালিটি তো বেশ ভালো লাগছে। লং রেঞ্জ রাইস আছে ভাই। এই ধরনের বিরিয়ানির প্রাইস 130 থেকে 40 টাকা হওয়া উচিত ফুল প্লেটে। 81 টাকায় কি করে দিচ্ছে জানি না। এখানে একটা চিকেন চাপ রয়েছে, চিকেন চাপটার গ্রেভিটা আমি একটু নেবো। ভাই 81 টাকায় আনলিমিটেড বিরিয়ানি, তাও আবার চিকেন কিন্তু, হ্যাঁ, আলু ফালু নয়। তো আমি এখন এসে গেছি এই নদীর এপারে, মানে চন্দননগর চত্বরে। এই ধরনের অফার বেসিক্যালি কিন্তু দেখা যায় নদীর ওপারে, মানে ওই ব্যারাকপুর, সোদপুর, ওইসব সাইডে। প্রথম চন্দননগরের বুকে 81 টাকায় আনলিমিটেড বিরিয়ানি লঞ্চ করেছেন বিরিয়ানি হাট চন্দননগর। এই সোজা রাস্তাটা চলে গেছে বিদ্যালঙ্কার মোড়, আর ওদিকটা ঘুরিয়ে দিয়ে ওদিকটা হয়ে গেছে এই ডান দিকে চলে যাচ্ছে আমাদের চন্দননগর স্টেশন, আর এদিকটা চলে যাচ্ছে চন্দননগর স্ট্যান্ড রোড। মোটামুটি চন্দননগর স্টেশন থেকে অটো বা টোটো ধরলে এখানে হার্ডলি 2 থেকে 3 মিনিট লাগে। ফাটাফাট চলো, কাটা হচ্ছে বিরিয়ানি। এই হচ্ছে বিরিয়ানি হাট, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে গুলো অফার গুলো এই যে বড় বড় করে লেখা আছে 81 টাকায় আনলিমিটেড বিরিয়ানি। আর এখানে চলছে বিভিন্ন ধরনের কম্বো। বাসন্তী পোলাও চিকেন কষার কম্বো হচ্ছে 100 টাকায়, মটনের কম্বো মানে 2 পিস দিয়ে চলে 140 টাকায়। এটা স্যান্ডে আউটলেট ওনাদের আর একটা আছে, ওটার জন্য চলে যাচ্ছে বিরিয়ানি আর সাথে চাপ। বিরিয়ানি হাঁড়িটা খোলার সাথে সাথে ফার্স্ট ইমপ্রেশন বেশ ভালোই লাগলো, একটা ভালো সুন্দর স্মেল নাকে এলো। আমার না ওরা আচ্ছা, এই কত গ্রামে পিস থাকে এগুলো? মানে এটা 81 এ যেটা দিচ্ছেন আনলিমিটেড 120 গ্রামের পিস দিয়ে প্রায় 100 মরলেস। আর কোয়ান্টিটি, রাইস কোয়ান্টিটি নিয়ে কথা হবে না, কারণ এটা আনলিমিটেড। আচ্ছা, এরকম স্যালাড দিয়ে চলো। আচ্ছা, এরকম একটা কোয়ান্টিটি থাকে। আচ্ছা, এখানে এই মাত্র 81 টাকার আনলিমিটেড বিরিয়ানি ভদ্রলোক খাচ্ছেন। স্যার, 81 টাকার বিরিয়ানি এই চত্বরের মধ্যে কোথাও নেই। তো আপনার কেমন লাগছে, মানে কিরকম বুঝছেন? ভালো লাগছে, মানে কিরকম টেস্ট 81 টাকা অনুযায়ী? একটু ভালো আছে। মানে এই টেস্ট, মানে এই প্রাইস অনুযায়ী ভালো। এর আগের দিন আপনি বলছেন খেয়েছেন এখানে, হ্যাঁ, ভালো লেগেছে, ওই জন্য আজকে এসেছেন। তো এনজয় করুন আপনার আনলিমিটেড বিরিয়ানি। বিরিয়ানি টেক্সচার কিন্তু বেশ ভালোই লাগছে আমার দেখে। এই 81 টাকায় বিরিয়ানি এরকম একটা তোমরা কন্টেনারে পাবে, যেটা বাড়িতে নিলে 85 টাকা, 4 টাকায় কন্টেনারের চার্জেস। এতটা করে কোয়ান্টিটি পাবে। আর 81 টাকার বিরিয়ানি তোমরা যদি এখানে বসে খাও আনলিমিটেড। এটা হচ্ছে চিকেন চাপ। এখানে চিকেন চাপের উপর মোটামুটি দিদি এগুলো গোলাপ পাতা দিয়ে করে দিয়েছো। আর চিকেন চাপের সাইজ কত আছে দিদি? 150 গ্রাম। 160 150 গ্রামের একটা চিকেন চাপ। সব লেগ পিস রয়েছে, সব লেগ পিস না, লেগ সবই রকম রয়েছে, সব রকম রয়েছে। এগুলো কিরকম দাম আছে? 50 টাকা পিস। আর উপরে খোয়া দিয়ে রয়েছে, খোয়া কি একদম। বাহ, চলো এই হচ্ছে চিকেন চাপ। এই হচ্ছে চিকেন চাপ, এত বড় একটা পিস দিয়ে। এই হচ্ছে ওনাদের বিরিয়ানি হাটের চিকেন বিরিয়ানি 81 টাকা। সাথে রয়েছে এখানে চিকেন চাপ, যেটার কস্ট হচ্ছে 50 টাকা। এই হচ্ছে এনাদের প্যাকেজিংটা, যেটার মধ্যে তোমরা বাড়িতে, এটা 1000-এর ওপরে আছে, কন্টেনার নয়, এটা একটা বক্স টাইপের, 1000-এর ওপরে রয়েছে। এর মধ্যে 2 পিস চিকেন যায়, 2 পিস আলু দিয়ে। বিরিয়ানি দিয়ে কস্ট হচ্ছে 120 টাকা। এই বিরিয়ানিতে কোনো কিন্তু ডিম থাকে না। আমি এটা করবো না, আমার সঙ্গে আরেকজন রয়েছে, সেও খাবে। তো আমি এখান থেকে একটু রাইস নেবো হালকা। বাহ, রাইসের কোয়ালিটি তো বেশ ভালো লাগছে। লং রেঞ্জ রাইস আছে ভাইয়া, খুব সুন্দর একটা সুগন্ধ আছে। ঠিক আছে, এখান থেকে আলুটা একটু ভেঙে নিই। ও স্মুথ। দেখো বিরিয়ানির চিকেনটা, আমি একটুখানি চিকেনটা নেবো, হাতেই নিচ্ছি ভাই, তুই খাবি তো? এই হচ্ছে চিকেনের কোয়ালিটি। ওহো, বেশ সুন্দর কোয়ালিটি ভাই, সুন্দর। ও ছেড়ে ছেড়ে যাচ্ছে, এর বলার কিছু নেই, ভালো কোয়ালিটি। এই চিকেন বিরিয়ানিটা নিয়েছি আমি। দেখো, আমি বিরিয়ানির চিকেনটা দিয়ে ডাইরেক্টলি, দেখো এই বাজারের মধ্যে তুমি কিন্তু এই প্রিমিয়াম কোয়ালিটি বিরিয়ানি আশা করতে পারো। 81 টাকা অনুযায়ী যে বিরিয়ানি ওনারা দিচ্ছেন, ভীষণভাবে ওয়ার্থ ইট। খুব সুন্দর খেতে, দারুণ সুন্দর। এই টোটাল এসেন্সটা রয়েছে, ভীষণ মাইল্ড, খুব ভালো বিরিয়ানি ভাই।
এই ধরনের বিরিয়ানির প্রাইস 130 থেকে 40 টাকা হওয়া উচিত ফুল প্লেটে। 81 টাকায় কি করে দিচ্ছে জানি না। এখানে একটা চিকেন চাপ রয়েছে, চিকেন চাপটার গ্রেভিটা আমি একটু নেবো। বেশ হচ্ছে গ্রেভি, বাহ। চিকেন চাপটা ইয়ের মতো নয়, মানে এটা যেমন সুন্দর ছেঁড়া ছিল, হেভি বয়েল হয়েছে, এটাও বয়েল হয়েছে, ভালোই হয়েছে। চিকেন চাপটা একটু শুধু হবে, ঠিক আছে, মোটামুটি কোয়ালিটি। চারমগজ রয়েছে এর মধ্যে চারমগজ রয়েছে। কাজুর পরিমাণ আমি খুব অল্প পাচ্ছি, বাট এটাও টেস্টি। টেস্ট ওয়াইজ যদি বলো খুব ভালো। এর মধ্যেও গোলাপের পাতা রয়েছে। বেসিক্যালি এই ধরনের স্ট্রিট বিরিয়ানিতে পাওয়া যায়, যেখানে রাস্তার ধারে দাঁড়িয়ে আপনাকে খেতে হবে, বাট এরকম পাখার হাওয়ায় বসে বিরিয়ানিটা সত্যি এনজয় করি। মানে আমি সেকেন্ড টাইম আসতে পারবো, এরকম ভালো খাবার সেকেন্ড টাইম আসার মতন। খুব ভালো বিরিয়ানি। 81 টাকায় কিন্তু এরকম বিরিয়ানি পাওয়া যায় না। দাঁড়িয়ে কথা বলারও মানে না, ওই জন্যই এসছি। ভালো করেছে দুপুরে। দুপুরে টার্গেটারই কারণ বলছি তারা। শুধু গ্রিন চাটনি হবে। একটা কথা অ্যাড অন করতে চাই, এই বিরিয়ানি হাটের বিরিয়ানি আমি দুদিন গিয়ে পরস্পর খেয়েছি, বাট দুদিনে আমার দুরকম এক্সপিরিয়েন্স সংগ্রহ করেছি। প্রথম দিন যখন ক্যামেরা ছিল তখন সত্যি কথা বলতে দারুণ খেতে ছিল প্রতিটা ডিশই, বিরিয়ানি বলুন আর চিকেন চাপ দুটোই খুব ভালো ছিল। ইন ফ্রন্ট অফ ক্যামেরা রেস্টুরেন্ট অনার কিন্তু তাদের বেস্ট পরিষেবা দেওয়ার চেষ্টা করে। সুতরাং আমরা ফুড ব্লগাররা যে রিভিউটা ইনস্ট্যান্ট তখন দিই, সেটা কিন্তু একদম আমাদের মন থেকেই দিই, সেটা কোনো ফেক থাকে না। আবার অ্যাজ আ সাধারণ কাস্টমার আমি যখন গেছি বা আপনারা যখন যান, তখন কিন্তু সেই পরিষেবা বা সেই টেস্টের মান কিন্তু পান না, সেই জন্য আমরাও বদনাম হই, রেস্টুরেন্ট অনারটাও বা রেস্টুরেন্টটাও কিন্তু বদনাম হয়। এবার রেস্টুরেন্ট অনারদের ক্ষেত্রে বলি, আপনারা যে পরিষেবা বা যে টেস্ট সকল ফুড ব্লগারদের যে খাবারগুলো পরিষেবা দেন, সেই পরিষেবা যদি আপনি সাধারণ কাস্টমারদেরও দেন, তারা খেয়ে যখন স্যাটিসফাই হবে, তারা কিন্তু সেকেন্ড টাইম আবার আসবে আর তারা অন্যজনকেও সাজেস্ট করবে, তাতে আপনার রেস্টুরেন্টের সুনামই হবে আর উন্নতিই হবে।